সিরাজ মিয়াকে কোথাও খুঁজে পাচ্ছে না কেউ। সকাল থেকে টিম চলতে যেমন খুঁজছে, তেমনি স্থানীয় লোকজনও খুঁজছে তাকে। সরেটের কাছে নিয়ে হয়তো বা এখন কি আমরা পাবো না তাকে? নাম তো ভাইয়ের বলতে পারো না আগে যেগুলো এমনি সে কি করে, কোথায় যায় সাথে? এ ভবগুড়ি হিসেবে কথা। সিরাজকে যখন পাওয়া গেল তখন দুপুর গড়িয়ে বিকেল। জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলেন, কাল তো আমরা বলে গিয়েছিলাম আপনাকে। এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল চলেন বাড়ি, সিরাজ মিয়ার ব্যাপারে পরে ফিরবো। ওদিকে বাজারে পাঠিয়েছিলাম স্থানীয় কয়েকজনকে। কাছের বাজারে খুব বেশি কিছু পাওয়া যায় না, তাই যেতে হয়েছিল এখান থেকে 10-12 কিলোমিটার দূরের বাজারে। মাংস, পোলার চাল, মশলা, তেল এসব কেনা হলো। তারাও ফিরলো কিছুক্ষণ আগে। যেখানে আছি এলাকা সম্পর্কে একটু ধারণা দিই। বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের নতুন চর এলাকায় তার বাড়ি। অজপাড়াগা বলতে বইয়ে যেমন পড়েছি ঠিক তেমনটাই দেখেছি এখানে এসে। হাঁটতে হয়েছে বহু পথ। মনপুরা সিনেমায় সোনার চরিত্রের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। সিরাজ মিয়ার এই বাড়িটি অনেকটা সেরকম। নদীর ঠিক পাড়েই সিরাজ মিয়ার খুপড়ি ঘর। ঘর বলা যায় কিনা জানি না। আশপাশে বসতি নেই। কিছু দূরে বিচ্ছিন্নভাবে কয়েকটি বাড়ি চোখে পড়ছিল আসার সময়। ও ইয়ারা ওর মেরা কাল হান দিয়ে এরা দুইজন হান বইছে ছাত্ররা বই এটা হেয়ের পর সব উড়ে